লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। লিল্লাহে তাকবীর। ওয়াজ শুরুর আগে একটু কথা বলি। এক ডাক্তারের কাছে রোগী গেছে, তো যে রোগী সে খুব কৃপণ, কিপটা, আপনারা কি বলেন, হার কিপটা, খরচ করতে যায় না। তোর বেটা বহুদিন পরে বাসায় আসছে, এবার বলছে আব্বা চলো ডাক্তারের কাছে যাবে। তো বলছে না, আমি ডাক্তারের কাছে টাকা পয়সা খরচ করতে পারি। তো চলেন না যাই, জোর করে বেটাকে নিয়ে গেছে। এবার বাপকে বেটা যাওয়ার পরে এবার ডাক্তারের সামনে এইভাবে বসে আছে। তো ডাক্তার জিজ্ঞেস করছে, বাবাজি কি সমস্যা? জ্বর, সর্দি, মাথা ব্যথা, কাশি, কিছু বলছে না। আবার জিজ্ঞেস করছে, বাবাজি বলেন কি সমস্যা কোথায়? এবার এই বাবাজি বলছে, আমি যদি বলবো সমস্যা কোথায়, তাহলে তুমি ডাক্তার হইছো কে? কি ওর যদি রোগ না বলে তো ওষুধ কি দিবে? তো আপনারা যদি মনে করেন যে হুজুরকে নিয়ে এসেছি দিনাজপুর থেকে, তো হুজুর ওয়াজ করবে, আমরা কথা বলবো কে? এরকমটা করবেন? তাহলে কিন্তু ট্রিটমেন্ট ভালো হবে। দৈন্তার নায়কারে আরো জোরে ইনশাআল্লাহ কথা বলবেন তো? ওয়াজ আওয়াজ দুটোই হবে, শুধু ওয়াজ হলে হবে না, আওয়াজও দরকার, আবার ওয়াজ করাও দরকার, ঠিক কিনা বলেন? তো আপনারা প্রস্তুত ইনশাআল্লাহ? তাহলে আমরা আজকের আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. وقال الله تعالى: بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي الأمين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله محمد صلى الله عليه وسلم: يتبع الميت ثلاثا
أهله وماله وأعماله فيرجع اثنان ويبقى واحد ارجعي أهله وماله ويبقى عماله رواه البخاري. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامي لا إله إلا الله دخل الجنة رواه أبو داود. হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ঠিক কি না বলেন? মহব্বতে বলেন তো, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাবে একদিন তুমি রবে নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গরস্থানে, বাঁশ বাগানে বা গরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশ বাগানে বা গরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাবে একদিন তুমি রবে নাই ভুবনে চিরদিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দারুল হিকমা আস-সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আজকের এই প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব আবুল হোসেন, ভাইস প্রিন্সিপাল গমস্তাপুর বালুগ্রাম মাদ্রাসা, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত দিনদার পরেজগার তাওহীদ পিপাসু দিনী মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের অশেষ মেহেরবানিতে আজকে আমরা এখানে আসার ও বসার তৌফিক পেয়েছি, সেজন্য সেই আল্লাহ পাকের বারগাহে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি এদিকের ভাইরা খুশি না বেজার? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সৃষ্টিকর্তাকে। আল্লাহর নাম এত আসতে কেন? রিজিক দেন কে? হায়াতের মালিক কে?
মালিক কে? মউতের মালিক কে? দুনিয়ার মালিক কে? আখিরাতের মালিক কে? সে আল্লাহ পাক এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের বারগাহে আমরা আবারও শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি রব্বানা লাকাল হামদ। পিছনের ভাইয়েরা বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দুইটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো জোরে বলি তিনা হাদিস শরীফা থেকে দুইটি হাদিস শরীফা পাঠ করেছি। ইনশাআল্লাহ এর উপর ভিত্তি করে আজকে আলোচনা শেষ করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের আলোচ্য বিষয় হলো মাউত। আলোচ্য বিষয় কি? মাউত। এটা আরবি শব্দ, বাংলায় আমরা কি বলি? মৃত্যু। আচ্ছা, এই গোটা পৃথিবীতে আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আর যা কিছু সকলেই এই ব্যাপারে একমত যে মরণ একদিন হবে। নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু তারা এটা বিশ্বাস করে যে মরতে একদিন। মরণ থেকে পালানোর কোন উপায়? মরণ থেকে যতই পালাম মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে লাগিয়ে থাকো সিঁড়ি। মরণ থেকে যতই পালা মরণ ঘিরে লিবে, ঘিরবে না? লিবে। কিন্তু মানুষ মউতের ব্যাপারে অচেতন। এখনো মানুষ মউতের ব্যাপারে সচেতন নয়, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মউতের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন ছিলেন। আপনি আপনার বাড়িতে যে কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, ওই যে বিদ্যুতের যে প্লাগ, সেখানে আপনি হাত দেন? হাত দেন ভাইয়েরা? কথা বলেন, কেন দেন না? আপনি বিশ্বাস করেন যে ওখানে হাত দিয়ে আমাকে শক করবো, ঠিক কিনা? এবং আমি ক্ষতিগ্রস্ত হব। মানে আপনি বিদ্যুতের ব্যাপারে যতটা সচেতন, মউতের ব্যাপারে ততটা সচেতন। আপনাদের মাহফিলের সম্মানিত সভাপতি কথার কথা একটা উদাহরণ দিই। মউত কি জিনিস, তারপরে হাদিস কোরআন আসে। আপনাদের আজকের এই সম্মেলনের সভাপতি সাহেব উনি গল্প করছেন চায়ের স্টোরে। ধরে নেন যে আমি ঢাকায় গেছিলাম, অমুক ডাক্তারকে দেখাইছি, অমুক ডাক্তারকে দেখাইছি, অমুক ডাক্তারকে দেখাইছি। তো অনেক সময় কিছু লোক, হাইন্টা লোক থাকে না, তো চায়ের দোকানে বসে উনি গল্প করতেছেন, ওই লোক বিরক্ত করতেছে, হয়েছে আর কত বলবো। কিন্তু যদি ওই লোকটার কানে বলা হতো যে তোমার ক্যান্সার হয়েছে, তখন বলতো যে কোথায় 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 কোথায়, কোন ডাক্তার? আমি শুনবো, কি শুনতো কি শুনতো না। মানে তার ভিতরে মউতের যদি চিন্তাটা, ক্যান্সারের যদি চিন্তাটা থাকতো, তাহলে সে মনোযোগ দিয়ে কথাটা শুনতো যে কোন ডাক্তারের কথা বলছেন, কোথায় কোথায়। তো আমাদের মুসল্লিদেরকে যতই নামাজের ওয়াজ করি, যাকাতের ওয়াজ করি, হজের ওয়াজ করি, দান সাদাকার ওয়াজ করি, কোন কাজ হবে যদি ওই মুসল্লিটার মধ্যে মউতের ওয়াজ করেন, মউত সম্পর্কে
মৃত্যু সম্পর্কে ধারণা দেন, তাহলে ওই মুসল্লিটাকে দ্বিতীয়বার বলা লাগবে না আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, উমরা করেন, কুরবানি করেন, সাদাকা করেন। সে নিজে থেকেই বলবে মরণ যেহেতু একদিন আসবে, সুতরাং এগুলো থেকে বাঁচার কোনো পথ না। বুঝতে পারছেন? মওত নামের মেসেজ, মওত নামের সাবজেক্টটা যদি আপনার আমার দিলে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে বসে যায়, তাহলে আপনি আমি বলা লাগবে না, ওয়াজ করা লাগবে না, এমনিতেই অন্যায় ছেড়ে দেব, এমনিতেই আমি সালাত আদায় করব, এমনিতেই আমি যাকাত প্রদান করব। এই জন্য খাস করে মেহেরবানি করে মা ও বোনেরা, ভাইয়েরা, আপনারা একটু মেহেরবানি করে মনোযোগ সহকারে একটু আজকের এই আলোচনাটা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কিভাবে কুফরি করো, আল্লাহকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো, আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও, কিভাবে তোমরা নাফরমানি করো, কিভাবে তোমরা তাকফীর করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাহইয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মৃত্যু দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে নেব। বলেন তো আগে ডিম না আগে মুরগি? হ্যাঁ, কি করে? আমি আর সমাধান দিলাম না। আল্লামা আব্দুল্লাহ আল কাউফিয়ার কুরাইশি একটা বই লিখেছে, মুরগি আগে না ডিম আগে, এটা দেখে নেবেন। বলেন আগে মুরগি না আগে ডিম? আগে হায়াত না আগে মওত? বলেন আগে মওত পরে হায়াত। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাহইয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মৃত্যু দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাকে আমি আমার কাছে ফিরিয়ে নিয়ে আসব। আগে মওত না আগে হায়াত? দলিল আল্লাহ পাক বলতেন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে আল্লাহ খালাকাল মাউত, মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, অতঃপর আল্লাহ হায়াত দিয়েছেন। কেন দিয়েছেন? কেন দিয়েছেন? কেন আল্লাহ মৃত্যু থেকে জীবিত করলেন? কেন আল্লাহ আপনাকে হায়াতের জিন্দেগি দিলেন? কেন আল্লাহ আপনাকে একটা সময় দিলেন, পরিসর দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আপনি ভালো ভালো আমল করতে পারেন, বিশুদ্ধ আমল করতে পারেন, সহি আমল করতে পারেন, বিশুদ্ধ আমল করতে পারেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাই ভাই একটু সাউন্ড দেন, কথা তো টেনে ধরতেছে। তাহলে আগে মওত না আগে হায়াত? আগে মওত পরে হায়াত। কারণটা কি? এক সময় আমরা দুনিয়ায় ছিলাম না, 100 বছর আগে ছিলাম আমরা, এখানে কেউ ছিলাম না। আবার দেখা যাবে 100 বছর পরে আমরা থাকবো না। মাঝখানে আল্লাহ পরিসর দিলেন, সময় দিলেন, হায়াত দিলেন। কেন দিলেন? কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহা পরাক্রমশালী আল্লাহ
কাজগুলো করো। আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন মরণ থেকে পালানোর কোন উপায় আছে? আছে? কত ডাক্তার, এমবিবিএস ডাক্তার থেকে শুরু করে, পল্লী চিকিৎসক থেকে শুরু করে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক থেকে শুরু করে, মৃত্যুকে কেউ আজ পর্যন্ত অস্বীকার করতে পারে নাই। আল্লাহকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, হাদিসকে অস্বীকার করেছে, সাহাবীদেরকে অস্বীকার করেছে। এরকম মানুষ দেখা গেছে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করেছে এরকম মানুষ দেখা আজ পর্যন্ত পৃথিবীতে যায় না। নাস্তিক হলেও জানে যে আমাকে একদিন মরতে হবে। ভাইরা আমার, এই জন্য মওত এমন একটা শব্দ, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মসজিদের মাইকে যখন এলান হয়ে যায়, তখন আমরা মৃত্যুর সংবাদ শুনে কি পড়ি? কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আল্লাহকে কি বলেন? ইন্না লিল্লাহ মানে কি? ইন্না লিল্লাহ এর মানে নিশ্চয়ই আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমরা আল্লাহর নিকট ফিরে যাব। সচেতন নাই, বলি কিন্তু সচেতন নাই। আমার গ্রামে একজন মহিলা মারা গেছে, তো তার নাতির বয়স হলো 25-26 বছর। তো উনি ওখানে মার্বেল খেলছে। আপনাদের দিকে কি বলে মার্বেলকে? গুলি। গুলি খেলছে। তো আমি জিজ্ঞেস করছি, ভাই আপনার দাদি যে মারা গেছে, বলছে মরতে তো একদিন হবেই। ওরে বাবা, কি সস্তা কথা! সস্তা কথা, মরতে তো একদিন হবেই। মানে তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে মাউতটা কি জিনিস, মাউতটা কিরকম টেস্ট, মাউতটার কষ্টটা কি হবে, এটা সে এখনো পর্যন্ত উপলব্ধি করে না। আচ্ছা বলেন, 2 নম্বর বলেন তো, মৃত্যু কামনা করা যায় কি যায় না? হ্যাঁ, 2 মাথা পেয়ে গেছে। কেউ বলছে যায়, কেউ বলছে যায় না। সমাধান কি? ট্রেনে করে এক লোক আসছে, এগুলো আপনি কাজ করতেছেন, ইমানদার মানুষ, গরিব মানুষ, আপনার অভাবী মানুষ, কিন্তু আপনার এই মোবাইলটা খালি হারায়, আপনার সাইকেলটা খালি হারায়, তখন কি বলে? যে আল্লাহ কাউকে দেখতে পারে, খালি আমাকে দেখতে পায়। কি বলে? কি বলে না? মাউত কেমন জিনিস? মাউত চাওয়া যায় কি যায় না? অবশ্যই মাউত চাওয়া যায়, আবার মাউত চাওয়া যায় না। দুটাই 2 রকম কথা। কেমন কথা? মাউত চাওয়া যায়, মাউত চাওয়া যায়, মৌতের কথা আল্লাহর কাছে চাওয়া যায়। আল্লাহকে বলা যায়, আল্লাহ আমি যখন মারা যাব, যখন ইমানের হালাতে যেন থাকি, আমি যখন মারা যাব, যখন আমি তোমার কদমে সিজদারত অবস্থায় থাকি, যখন আমি মারা যাব, মারা যাওয়ার জন্য, মারা যাওয়ার সময় যেন আমি নামাজের মধ্যে থাকি, ইমানের হালতে থাকি, নেকির কাজের মধ্যে থাকি, দ্বীনের মধ্যে থাকি, ইসলামের মধ্যে থাকি, এমন অবস্থায় যেন আমি মারা যাই। এটা কি চাওয়া যাবে না? আল্লাহ আমি যেন শহীদ অবস্থায় মারা যাই, এটা চাওয়া যাবে কি যাবে না? সাহাবায়ে কেরাম চেয়েছেন, স্বয়ং ইমাম বুখারী দোয়া করেছেন, আল্লাহ দুনিয়াটা মুমিনদের জন্য সংকীর্ণ হয়ে গেছে, রব্বুল আলামিন তোমার বান্দা তোমার কাছে দিদার করতে চায়। ইমাম বুখারী নিজেই মওতের জন্য দোয়া করেছে। মুমিন যখন দুনিয়ায় ফিতনায় পড়ে যাবে, এই ফিতনা থেকে বাঁচার জন্য মওত চাইতে পারবে, কিন্তু এই মওত চাওয়া যাবে না। অনেক মা বোনেরা আছেন, সাবধানে কান দিয়ে শোনেন, আমাদের দিনাজপুরের ভাষায় বলে, এই গোলামের বেটা তুই মরিস না কেন? ছেলেকে বলে, নাউজুবিল্লাহ বলে।
ছেলেকে বলছে গোলামের বেটা তুই মরিস না কেন, আর বলছে যে আল্লাহ কি তোকে দেখতে পায় না? এত মানুষ রাস্তাঘাটে মরে, আল্লাহ কি তোকে দেখতে পায় না? বলেন এই মৃত্যু চাওয়া যাবে? এই মৃত্যু চাওয়া যাবে না, আত্মহত্যায় মৃত্যু চাওয়া যাবে না, রাগান্বিত অবস্থায় মৃত্যু চাওয়া যাবে না। এই মৃত্যু চাওয়া হারাম, এই মৃত্যু চাওয়া নাজায়েজ। কিন্তু আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ শহীদদের মতো আমাকে মৃত্যু দাও, শুহাদাদের মতো মৃত্যু দাও, সিদ্দিকদের মতো মৃত্যু দাও, এই মৃত্যু চাওয়া যাবে। মৃত্যু কারা চায় না? মৃত্যু কারা চায় না? কারা মৃত্যুকে ভয় পায়? মৃত্যুকে তারাই ভয় পায়। যেমন একটা উদাহরণ নেন, তার আগে একটা উদাহরণ দিই। মৃত্যু চাচ্ছেন একজন হাজী সাহেব হেরেম শরীফে গিয়ে, দোয়া কবুল হয় আল্লাহ আমাকে মৃত্যু দান করেন, আমি যেন নবীর দেশে মরতে পারি। এবার এই বেচারি আরাফার মাঠে অবস্থান করছে, হঠাৎ করে আপনার তুফান শুরু হয়ে গেছে। তখন ওই হাজির মুআল্লিম বলছে, হাজী সাহেব আপনার দোয়া মনে হয় কবুল। তো বলছে না 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 না, আরে আমি এখনকার জন্য করে দিত, সামনে বছর যেন, সামনে বছর হতে যেন করতে পারি। মৃত্যুর জন্য কারা ভয় পায়? মৃত্যুকে কারা ভয় পায়? একটু ব্যাখ্যা দেই ভাইরা আমার। কথার কথা, আপনি ঢাকায় যাবেন, ঢাকা 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 বুঝেন, ঢাকায় যাবেন। ঢাকায় যাওয়ার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে আপনি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার পরে সবকিছু রেডি, ট্রেন আসতে 2 মিনিট দেরি করেছে, তখন আপনি কি করবেন? 1 মিনিট দেরি করতেছে বা ছাড়তেছে না, তখন কি বলবেন? রেল কর্তৃপক্ষ এই অবস্থা, কোনো কিছু ঠিক নেই, বলবেন কি বলবেন না? কিন্তু যদি এরকমটা হয়, আপনি ঢাকায় যাবেন কিন্তু রেল স্টেশনে উপস্থিত হয়ে গেছেন, এমন সময় আপনার মনে হচ্ছে যে আমি মোবাইলের চার্জারটা বাড়িতে রেখে এসেছি, তখন মনটা কি বলবে? যে আর 1 ঘন্টা পরে ছাড়লে ভালো হতো। কি বলবে না? ভাইরা আমার, এটা বাস্তবতা। সাহাবায়ে কেরাম মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। দুনিয়ায় আমল করেছেন, আমলে সালেহ, মৃত্যুর পরোয়া করেন নাই। কিন্তু আপনি আমি মুসলমান, দুনিয়ায় নামধারী মুসলমান, নাম রেখেছে আব্দুর রহমান, নাম রেখেছে আব্দুল জব্বার, কিন্তু প্রকৃতপক্ষে কোরআন হাদিস মানি না। এই কারণে মৃত্যুকে আমরা বড় ভয় পাই, মৃত্যুকে ভয় পাই না, এখন মৃত্যুকে ভয় পাই। কিন্তু সাহাবায়ে কেরামের মতো যদি আপনার আমার আমলে সালেহ থাকতো, তাহলে মৃত্যুকে পরোয়া করার কোনো সুযোগ ছিল না। আপনি হাসতে হাসতে সাহাবীদের মতো দুনিয়া থেকে ইসলামের জন্য বিদায় নিয়ে চলে যেতেন। আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে অবশ্যই গ্রাস করবে। যদি তুমি বড় বড় দুর্গের উপরে থাকো, বাসের কেল্লায় থাকো, এভারেস্টের উপরে থাকো, হিমালয় পর্বতে থাকো, যত বড় পাহাড়ের উপরে থাকো না কেন, মৃত্যু তোমাকে অবশ্যই গ্রাস করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। তাহলে আপনারা যে এখানে ইসলামী মাহফিলে আছেন, এটা ইমানের হালাতে না বেঈমানের হালাতে বলেন তো? হ্যাঁ, আরো জোরে বলেন। বিশ্বাস কি কম নাকি আপনাদের? ইমান না বেঈমানের হালাতে? তাহলে দোয়া করি যে আল্লাহ মৃত্যু দিক, নাকি বলবো? এইটা কেউ রাজি হবে? এইটার দিকে সব বোকা আছে মোটে, তবে কি বলে না, বুদ্ধি আছে মোটে, তবে হুসে মোটা, বর্ধমানের কথা। এইটা কেউ নিতে রাজি আমরা?
ভাইরা আমার, আমাদের নবী মারা গেছেন কি জান নাই? আরে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে। আরে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে। আরে মরে নাই নবী জিন্দা শুয়াছে। শুনছেন এই গান? বেদাতিরা বলে যে আমরা ওহাবি, আমরা বলি যে নবী মরে গেছে, অথচ আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হ্যাঁ নবী, নিশ্চয়ই তুমিও মরবে, তুমিও মরণশীল, তারাও মরণশীল। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন কি জান নাই? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেছেন, হৃদয়ে বিদারক ঘটনা। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিদায় নিয়ে যাওয়ার আগে 4-5 দিন আগে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আরো জোরে বলি, তিনি যদি মারা যান আপনার আমাকে কে ঠেকায়? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। মৃত্যুতে যাওয়ার পূর্বে কয়েকদিন আগে প্রচন্ড জ্বর, বিশ্ব নবীর গা থেকে জ্বর বের হচ্ছে। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সজ্জায়, সাহাবায়ে কেরাম বড় চিন্তিত হয়ে আছে। আল্লাহর নবীর কখন কি হয়, কখন কি অবস্থা হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায়, সাহাবায়ে কেরাম চিন্তিত। আল্লাহর নবী মারা গেছেন সোমবার সকালে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়াইযা মালাকুল মাউতি ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যখন মালাকুল মাউত চলে আসবে, তখন আপনাকে আমাকে ইলা রাব্বিকুম তুরজাউন, রবের নিকটে ফিরে নিয়ে যাবে। মালাকুল মাউত নবীর কাছে আসছেন, সাথে আসছে জিবরাইল। জিবরাইল এসে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সালাম, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দরুদ, আপনার আল্লাহর পক্ষ থেকে দয়া বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। আজকে আমি আপনার বাড়িতে এসেছি, শুধু একজনই আসি নাই, আমার সাথে আরেকজনকে নিয়ে এসেছি। যে লোকটা জীবনে একবার মানুষের বাড়িতে যায়, যে একবার মানুষের বাড়িতে যায় 2 বার আর যাওয়া লাগে না। যে কারো বাধা মানে না, যে কারো কথা মানে না, রবের হুকুম যখন পায় তখন সে তৎক্ষণিক চলে যায়। কারো কোনো কথা কাকে তিনি তোয়াক্কা করেন না। তিনি আর কেউ নয়, তিনি হলেন ওয়াইদা মালাকুল মাউত, তিনি হলেন মৃত্যুর ফেরেশতা। তিনি হলেন মৃত্যুর ফেরেশতা। ভাই, একটু মনটা নরম করেন আর রাসূলের কথাটা শুনেন। মৃত্যুর ফেরেশতা আল্লাহর নবীকে এসে মালাকুল মাউত সালাম দিচ্ছেন। আল্লাহ আপনার উপর সালাম পাঠিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো, তোমার রবের দিকে যাও। এজন্য আল্লাহ পাঠিয়েছেন জিবরাইলকে, আল্লাহ পাক পাঠিয়েছেন মালাকুল মাউত তথা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাকের নবীর জান কবজ করার জন্য। আল্লাহর নবী পাশে বসে আছেন, আল্লাহর নবীর শুয়ে আছেন অসুস্থ মানুষ, পাশে একটা পানির পাত্র আছে। আল্লাহর নবী নিজের হাতটাকে পানির পাত্রের মধ্যে রাখছেন আর মুখের উপর মাসা করছেন পানি নিয়ে, আর আল্লাহর কাছে দোয়া করছেন সাকারাতুল মাউত হাক্কুন। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ
রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী যখন মারা গেল মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে ছিলেন। হযরতে মুআজ মৃত্যুর খবর হযরতে মুআজের কাছে চলে গেল। হযরতে মুআজ চিৎকার করে এলাকাবাসীকে ইয়ামানবাসীকে জানালো, ওই ইয়ামানবাসী শুনো শুনো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি মুআজ কত হতভাগা, নবীর মৃত্যুর সময় তার পাশে থাকতে পারি নাই, নবীর কষ্টের সময় তার পাশে থাকতে পারি নাই। আমি মুআজ বড় হতভাগা, আমি মুআজ বড় হতভাগা, নবীর মৃত্যুর শয্যায় আমি পাশে থাকতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবী মুআজ কান্না করছেন। কান্না করতে করতে মদিনায় চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীর হুজরায় প্রবেশ করার পরে হযরত মুআজ পরিচয় দিলেন, ও আম্মা জান মা আয়েশা, আমি হলাম নবীজির সাহাবী, কাছের সাহাবী, নাম হলো মুআজ। আমাকে নবীজি খুব ভালোবাসতেন। আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আয়েশা বলছে, তো মুআজ শোনো শোনো শোনো, তুমি যদি নবীর মৃত্যুর সময় উপস্থিত থাকতে রে মুআজ, আল্লাহর নবী যখন মারা গেছে মুআজ, তখন যদি তুমি উপস্থিত থাকতে তাহলে বুঝতে পারতে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। কার কষ্ট হচ্ছে মৃত্যুর যন্ত্রণা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির পাত্র বসা। আল্লাহর নবী প্রচন্ড জোরে আক্রান্ত হয়েছেন। মা আয়েশা পট্টি মেরে দিচ্ছেন মাথার উপরে, আর আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণায় কাতর করে ছটফট করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী পানির পাত্র থেকে মুখটা মাসাছেন। কারণটা কি? গা থেকে প্রচন্ড গরম বের হচ্ছে। আল্লাহর নবী কষ্ট পাচ্ছেন, থরথর থরথর করে কাঁপছেন। মৃত্যুর যন্ত্রণা, আযাবুল মাউত হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আর আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা রফিকুল আলা, হায় আল্লাহ, আমি আমার নিকটতম বন্ধুর নিকটে যেতে চাই, আমি আমার বন্ধুর কাছাকাছি হতে চাই। আল্লাহর নবীর বন্ধু হলেন, আল্লাহর নবীর বন্ধু হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদদের সাথে কবুল করো, তুমি আমাকে সিদ্দিকদের সাথে কবুল করো, তুমি আমাকে মুমিনদের সাথে কবুল করো, তুমি আমাকে ঈমানদার নবীদের সাথে কবুল করো। মৃত্যুর যন্ত্রণায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছে। ভাইরা আমার, এই জন্য মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহর নবী একটা দোয়া পড়তেন নামাজের মধ্যে, ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আয় আল্লাহ, মৃত্যুর ফিতনা, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে তোমার কাছে আমি আশ্রয় যাচ্ছি। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আল্লাহর নবী বলছেন, ভাইরা আমার, যদি আত্মাটা পবিত্র হয়, যদি মানুষটা নেককার হয়, আল্লাহ ওয়ালি হয়, আমার মায়ের মতো, খাদিজার মতো যদি হয়, যদি আয়েশার মতো হয়, যদি আমার মা খাদিজার মতো হয়, তাহলে আল্লাহ পাকের নবী বলছেন ওই মায়ের আত্মাটা কবজ করা হবে। ওই বাপ্য যদি আবু বকরের মতো হয়, উসমানের মতো হয়, আলীর মতো হয়, হুসাইনের মতো হয়, হাসানের মতো হয়, তাহলে ওর আত্মাটাকে কিভাবে কবজ করা হবে? আল্লাহ এসে ফেরেশতা এসে বলবেন, ওয়াইদা, আল্লাহর পাক রব্বুল আলামিনের নবী বলছেন, ফেরেশতা এসে বলবেন, মালাকুল মাউত, ইয়া
সংবাদ নেও, দুনিয়াতে কষ্ট করেছ, মানুষ গালি দিয়েছে, নামাজ ছাড়ো নাই, যুবক অবস্থায় দাঁড়িয়ে রেখেছ, কটূক্তি করেছে, তোয়াক্কা করো নাই, ইমানের হালতে চলেছ, বেরিয়ে আসো, রেশমি কাপড় দিয়ে রূপটাকে নিয়ে চলে যাওয়া হবে আসমানের উপরে। লোকজন ফেরেশতারা জিজ্ঞেস করবে কার আত্মা, কার আত্মা? বলা হবে অমুকের বেটা, অমুকের আত্মা, অমুকের বেটা, অমুকের আত্মা। এত সুগন্ধি কেন? এত সুগন্ধি কারণ হলো দুনিয়াতে ওই শুধু ভালো আমল করেছে, নেক আমল করেছে, খারাপ আমল করে নাই। আর যদি বদকার হয়, পাপী হয়, জালেম হয়, তখন আত্মাটাকে বের করে নিয়ে যাওয়া হবে। ফেরেশতা এত কঠিন আকৃতি ধরে আসবে। আপনারা অনেকেই দেখেছেন, মানুষ যখন মারা যায়, কেউ পায়খানা করে, কেউ প্রস্রাব করে, কেউ বমি করে, কত রকম কষ্ট হয়। কেন হয়? কেন হয়? কেন হয়? কারণ মালাকুল মউত খারাপ আত্মার কাছে যখন আসে, তখন কঠিন রূপ ধারণ করে আসে, আর ওকে জানকে কবজ করে নিয়ে যায়। এই জন্য ওই লোকটা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কষ্ট পেয়ে থাকে। মউত থেকে বাঁচার উপায় আছে, কিন্তু কথার কথা ধরেন একটা উদাহরণ দেয়, একদম বোকা বোকা। আপনাদের রাস্তায় চাপাইয়ের ভাষায় বলে খেপা। কি বলে? খেপা ফেলে দি বলে না, খেপা একদম বোকা। এক লোকের বাড়িতে কাজ করে, লোক গাড়ি নিয়ে রেডি, ঢাকা শহরে যাবে। এই খেপা এবার বলছে যে চাচা কোথায় যাবে? জি ও ঢাকা শহরে যাবো। তো বলছে আমিও যাবো। হ্যাঁ তুই যাবি? হ্যাঁ যাবো। নিয়ে চলেন আমাকে, আমি ঢাকা দেখিনি, আমাকে নিয়ে চলেন না। জি জানি যেহেতু নাচপড়া কান্দা, খেপা হলেও চালাক আছে। এবার গাড়িতে উঠেছে, এবার যাচ্ছে চাচার সাথে। চাচা ওটা কি? বলে ওটা বাইতুল মুকাররম। চাচা ওটা কি? বলে কেন্দ্রীয় শহীদ মিনার। এরকম ভাবে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করে, এটা কি, 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 এটা কি। এবার চাচা বলে হ্যাঁ রে বেটা চুপ করে, তো কথা বলতে হয় না। বলছে না চাচা, আসছি যখন তো জেনেই যাবো, দেখেই যাবো ঢাকা শহর কেমন। আর খেপা হলেও চালাক আছে। যেমন এক রাজা ঘোষণা দিচ্ছে যে আমাকে এমন যে গল্প শোনাতে পারবে যেটা জীবনে শুনে নেই, তাহলে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেবো। সবাই আছে, বলে যে আম গাছে কাঁঠাল ধরছে। ও রাজা শুনেছে, মানে ও দিবে না। তাই রাজার বাড়ি এলে জিজ্ঞেস করছে যে তুমি যে বললা যে 10 লক্ষ টাকা দেবে, কেউ যদি এমন গল্প বলেই ফেলে যে এটা তুমি শুনো নাই, বলছে ও বললেই কি আমি বলবো শুনি নাই? আমি কি খেপা নাকি? কোনো শুনেছি। এবার ওই রাখাল বোকা ঝোকা ছেলে, খেপা ছেলে এসে বলছে রাজা মশাই আমি একটা গল্প বলবো, যে গল্পটা আপনি কোনোদিন শোনেন নাই। এবার রাজা বলছে কত পণ্ডিত পণ্ডিত, মাস্টার, ডাক্তার, হাবিলদার, দিনদার, কত কি গেল, আর তুমি এসে বলছো শোনা কথা বলো দেখি। বলছি চাচা, রাজা সাহেব শুনেন, আপনার বাবা আর আমার বাবার দোষ ছিল। কি ছিল? দোষ ছিল। তবে আর শুনেছি। তবে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথা তো শেষ হয়নি। আমার বাবার কাছে আপনার বাবা 12 লক্ষ টাকা ধার নিয়েছিল। যদি শুনে থাকেন তো ওই ধারের টাকা দেন, আর যদি না শুনে থাকেন তো 10 লাখ দেন। মানে খেপা মানে ও চালাক আছে বটে। এরকম খেপা আছে কিনা ভাই? আছে কিনা এলাকায়? আছে না? দেখতে বোকা খেপা, কিন্তু মানার চালাক আছে। এই খেপা বলছে যে চাচা ওটাকে ওটাকে বারবার জিজ্ঞেস করছে, তো চাচা বিরক্ত হয়ে গেছে। হঠাৎ করে দেখছে একটা হাতির উপরে একজন লোক বসা আছে, গলায় অনেকগুলো মালা আছে, সামনে ব্যাংপাটির বাইস, পিছনে বাজনা চলছে, আনন্দ করছে সামনে পিছনের মানুষ। কিন্তু ওই যে বসা আছে ওই লোকটা কান্না করছে, গলায় ফুলের মালা আছে, তারপরও কি করছে? কান্না করছে। খেপা এবার জিজ্ঞেস করছে যে চাচা ব্যাপার কি, লোক খাচ্ছে কেন? বলছে এই দেশের নিয়ম হলো
যে আমাদের দেশে যে প্রধানমন্ত্রী হবে বিদায়ের সময় তাকে 5 বছর পরে নির্বাচন নতুন হবে, বিদায়ের দিনে তাকে ধরে এইভাবে গোটা ঢাকা শহর ঘুরিয়ে শেষে সুন্দরবনে ফেলে দেওয়া হবে, দিয়ে ওই বাঘটা তাকে খেয়ে দেবে। এবার খেপা বলছে, চাচা তাহলে আমিও প্রধানমন্ত্রী হব। কোন খেপা খেপাজি, তাই নয়? চাচা আমিও প্রধানমন্ত্রী হব, প্রধানমন্ত্রী হবে মন্ত্রী জীবনে 5 বছর পরে সুন্দরবনে রেখে দিল তোকে। বলছে না চাচা হব হব হব। বলছে ঠিক আছে তোমার নামটা দিয়ে দিলাম। কি আল্লাহর হুকুম, নামটা তার চলে এসে প্রধানমন্ত্রী হয়ে গেছে। প্রধানমন্ত্রী হওয়ার পর পরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। একটু এইবার খেপা খেপা বলছে যে না চাচা প্রধানমন্ত্রী হব। এবার প্রধানমন্ত্রী হয়ে গেল। এবার প্রধানমন্ত্রী হওয়ার পরের দিনই এবার ঘোষণা দিচ্ছে, আর বাংলাদেশের রেড বিডিআর আর্মি পুলিশ যাও 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 সুন্দরবনে যাও, সুন্দরবনে যাওয়ার পরে যতগুলো বাঘ আছে সব বাঘকে মেরে ফেলো। কি খেপা হলে চালা গেছে নাকি, বুঝেন নাই? সুন্দরবনের বাঘকে সব মেরে ফেলো। এবার বলছে সুন্দরবনের বাঘ তো মেরে ফেললো, প্রধানমন্ত্রী যেহেতু তার তো কথা 5 বছর মানতেই হবে, তাই না? মারার পরে এবার সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর সব যে সুন্দরবনের বাঘ মেরে ফেলছে। এরপরে বলছে এই সেনাবাহিনীর দল যাও যাও, রাষ্ট্রের যতগুলো উন্নত মানের বাজেট আসবে সব বাজেট গুলো ওখানে পেশ করো। ইউনিভার্সিটি হবে সুন্দরবনে, বিশ্ববিদ্যালয় হবে সুন্দরবনে, সবচেয়ে বড় মাদ্রাসা হবে সুন্দরবনে, সবচেয়ে বড় প্রতিষ্ঠান হবে সুন্দরবনে, সুন্দরবনে যত বাঘ ভাল্লুক আছে সব মেরে ফেলো। প্রধানমন্ত্রীর কথা শুনবে কি শুনবে না? মাঠ ঘাট ক্লিয়ার। আচ্ছা বলেন 5 বছর পরে যদি এখন আমাকে বিদায় দেয় আর সুন্দরবনে ছেড়ে দেয়, ওর টেনশন আছে? টেনশন খেপা হলেও চালাক আছে। তার মানে কি সে আগে সব রাস্তা কমপ্লিট করেছে, সাহাবায়ে কেরাম আগে সব রাস্তা কমপ্লিট করেছে, দানের সাদকাটা পাঠিয়ে দিয়েছে, আল্লাহর দরবারে চলে গেছে, হজ করেছে নেকি চলে গেছে, কুরবানি করেছে নেকি চলে গেছে, সাদাকা করেছে নেকি চলে গেছে, সালাত পড়েছে নেকি চলে গেছে, জিকির করেছে নেকি চলে গেছে। এবার মরার পরে আর কোনো চিন্তা না। বুঝতে পারছেন? আপনি যদি সাদাকা করেন মরার পরে চিন্তা আছে, আর সাদাকাতুল বুরহান দানই তো দলিল। হ্যাঁ, বুঝতে পারেননি কথা? এই জন্য ভবিষ্যৎকে, পরকালকে, মৃত্যুকে, মৃত্যুর পরবর্তী জীবনকে ভালো করতে হলে ওদিকে কিছু মান বাড়াতে হবে। বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন? ওই রাজা যেমন খেপা সব পরিষ্কার করে দিয়েছে, পরকালকে আপনার আমার পরিষ্কার করার দরকার আছে না নাই? কার কার আছে একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো যারা লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বলছেন প্রধান বক্তাকে বুঝতে এই কথা বলা ঠিক না, কিন্তু কথা বুঝানো হয়নি। হ্যাঁ জি জি শুনেন, আল্লাহর নবী বলছেন ইয়াত্তাবিউল মাইয়িত সালাস, মাইয়েতের সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? মানে এই যে মরলো, মরার পরে এর সাথে কয়টা জিনিস যাবে? 3টা। ফায়ারজিউ উসনানি, 2টা জিনিস ফিরে আসবে। সেটা কি? আহলুহু ওয়া মালুহু, তার পরিবার ফিরে আসবে, তার ছেলেটা ফিরে আসবে, অমালুহু তার সম্পদটা ফিরে আসবে। সম্পদ মানে দাম আসলা বটি, যেটা কবর খনন করতে লাগছে, যতটুক দড়ি লাগছে ততটুক দেবে, বাকিটা ফেরত দিবে। এই জন্য মরার আগে পরকালের জীবনে কিছু পাঠানো দরকার আছে কিনা ভাই? দারুল হিকমা আস-সালাফিয়া মাদ্রাসা এই অঞ্চলের মধ্যে বিশুদ্ধ দ্বীন প্রচারের একটা অন্যতম মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসাটাকে টিকানোর জন্য আপনাদেরকে সহযোগিতা করার দরকার আছে কিনা? আপনারা হয়তো ভাববেন কালকে দান করবো না, আজকেও দান করেন,
আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে সহযোগিতা করেন। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি আজকে তোফাজ্জল হক সাহেব 5000 টাকা দান করেছেন, বলি মারহাবা। আল্লাহ তার দান কবুল এবং মঞ্জুর করে নাও, বলেন আমিন। এখন তাহলে এই মাদ্রাসায় আমি কয়েকবার এসেছি, এই মাদ্রাসায় বেশ কিছু সমস্যা। তার ভিতরে একটা সমস্যা হলো এখানে একটা গাড়ির সমস্যা। ছেলেপেলে যাওয়া আসা করবে, গাড়ি নেই, খুব সমস্যা। আপনাদেরকে উদার হস্তে আপনারা একটু এগিয়ে আসেন, আমরা ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। আপনারা একটু ঘোষণা দেন তো, 1000, 2000, 3000, 5000, 10000 আল্লাহর ওয়াস্তে এই প্রতিষ্ঠানের কল্যাণার্থে কে কে দান করবেন একটু নাম করবেন। মারহাবা বলেন। প্রধান অতিথি 10,000 টাকা নগদ দান করেছে, বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা আজকের দানগুলো তুমি কবুল করে নাও, প্রধান অতিথির জানে মালে বরকত দিয়ে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, আর কে আছেন? 1000, 2000, 5000, 7000 যে যা পারেন। মহিলা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন মাল উজাড় করে দিয়েছেন, আপনারা আপনাদের প্যান্ডেল থেকে কিছু দান পাঠানোর চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, বলে আমি। দেখেন সামনের দিক থেকে কেউ বাদ দেবেন না। দেখি এদিক থেকে শুরু করেন। সভাপতি তো দিয়েছে, প্রধান অতিথি দিয়েছে, বাস। ভাইয়েরান ভাইদের মধ্যে কে আছেন? 1000, 2000, 3000 না পারলে অন্তত একদিনের ইনকাম, একদিনে 500 টাকা, 300 টাকা, 400 টাকা যা ইনকাম করেন একদিনের ইনকামটা দিবেন ইনশাআল্লাহ। একটু উঠেন, তাড়াতাড়ি চলে আসেন। প্রধান বক্তা উপস্থিত, একটু দাঁড়িয়ে যান তো। লিল্লাহে তাকবীর। দাঁড়ান, একটু দাঁড়ান, শরীরকে গরম করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা দাঁড়াচ্ছে না, একটু দাঁড়ান, মেহরবানি করেন, মানুষের কথার ইজ্জত রাখেন। একটু দাঁড়িয়ে যান, আর আপনাদের পকেটে একটু হাত ঢোকান। বিসমিল্লাহ বলে পকেটে হাত ঢোকান। আল্লাহর ওয়াস্তে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য, প্রতিষ্ঠানের কল্যাণের জন্য আব্দুর রশিদ চন্দ্র আমাদের মুসল্লি হাজী সাহেব মানুষ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল এবং মঞ্জুর করে নিন। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা ওয়া হায়াতিকা। আসেন, আপনারা এগিয়ে আসেন, যে যা দিবেন একটু মেহরবানি করে তাড়াতাড়ি শেষ করেন। আর আমাদের প্রধান অতিথি, এই প্রধান বক্তা যেহেতু চলে এসেছে, একটু মেহরবানি করে ঘোষণা দেন। মহিলা মায়েরা, বোনেরা, আপনারা আল্লাহর ওয়াস্তে এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানের কল্যাণের জন্য বেশি বেশি করে সাদাকা করেন। আর নাই 500 টাকা, 1000 টাকা, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা। আয় আল্লাহ তাআলা যে সমস্ত মা বোনেরা দান করছে, আল্লাহ দানগুলো কবুল করে নাও। এই যে ভাইয়েরা চলে যাচ্ছে, বসে যান। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু